শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:30। তো মেয়ে স্কুলে গেল, ওকে পাঠিয়ে দিলাম। এখন তো তাড়াতাড়ি যাই। আর আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই তো অনেক কিছু কাজ, অনেক কিছু নিয়ম থাকে, অনেক কিছু কাজও থাকে, অনেক বেশি বেশি কাজ করতে হয় বৃহস্পতিবার দিনটা এলেই। তো এই যে এবার কাজগুলো সব করতে শুরু করব। ও গেল, ওকে পাঠিয়ে দিলাম। ওকে পাঠিয়ে দেওয়ার পরে এই যে এইসব কাজগুলো করতে শুরু করলাম। কুয়োতলা থেকে জল নিয়ে এলাম, জলটা নিয়ে এলাম। জল নিয়ে এসে সব বাসনগুলো এখন এই যে র্যাক থেকে বের করে নেব। র্যাক থেকে বের করে তারপরে এগুলো সব জল বোলাবো, ধোবো, র্যাকটা ধোবো, এগুলো তো সব আছে। গ্যাসটা ধোবো ভালো করে, তারপরে ভেতর বারান্দা যা আছে সব কিছু মুছবো। এগুলো সব মুছতে হয়। আজকে বৃহস্পতিবার দিন আমি মুছি, প্রতিদিন সপ্তাহে একদিন তো মুছতেই হয়। আর আজকে সব ধোয়া মোছাও হয়, ওই জন্য আজকের দিনটাতে মুছি। এমনি প্রত্যেক দিন ধোয়া হয় না। আর এই যে বাসনগুলো যেগুলো রাখা থাকে সেগুলো তেলে ভরে যায়, ওগুলো একটু ধুয়ে দিলে ভালো হয়। এগুলো সব একটু জল বুলিয়ে নেব একটা একটা করে। আর বাকি তো এটো বাসন আছে, ওগুলো পরে ধোবো। আগে বাসনগুলো ধুয়ে নিয়ে এই জল বুলিয়ে এগুলো সব উড়িয়ে এখানে রেখে দেবো। জলটা ঝরবে, তারপরে র্যাকের উপরে রাখবো। এখন এগুলো সব একটা একটা করে জল বোলাবো, অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর যেগুলো তেল চিটচিট আছে সেগুলো একটু সাবান গুঁড়ে দিতে হবে, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সব জল বুলে নিলাম, র্যাকটাও ভালো করে মুছে নিলাম, একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে এখন বাসনগুলো সব ঢুকিয়ে দিচ্ছি। জলটা ঝরে গেছে, র্যাকটা মুছলাম, তাকে জলটা ঝরে গেছে। তো এখন সব রেখে দেবো, যা জল আছে একটু একটু করে নিচে জলটা ঝরে পড়ে যাবে। এখন ঘরগুলো মুছবো না, একটু পরে মুছবো। গ্যাস ট্যাস মুছবো, সব কিছু এটো বাসনগুলো বাইরে বার করব, ঘরটা পুরো ফাঁকা করব, তারপরে মুছবো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো আমার বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, সব বাসন বের করে দিয়েছি, গ্যাসটা মুছে নিলাম। মুছে ঘরগুলো মুছবো। তো ঘর বা ভেতর বারান্দা সব কিছু মুছে এখন চলে এলাম বাসনগুলো ধুতে। তো বাসনগুলো পুরো মেজে নিয়েছি, মাজতে তো অনেকক্ষণ টাইম লেগে, ওই জন্য আমি অফ ক্যামেরাতে আগে মেজে নিলাম। মেজে এখন একটু জল বুলিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর ওইদিকে দিদিও ধুতে এসছে। এই জায়গাটা আমাদের দুজন ধুতে অনেকটা অসুবিধা হয়ে যায়। একজন ধুতে ঠিক আছে, কিন্তু দুজন ধুলেই অসুবিধা হয়। তো এই যে আমিও এসেছি। আর ওই যে ওটা কাভারটা কাচছে, টেবিল কাভারটা, তো ওটা জল দিয়ে ভিজিয়ে কেচে নেবে। আর আমার এদিকে ধোয়া হয়ে গেল। এখন সব এগুলো উঠোনে উবড়িয়ে দেবো, জলটা ঝরে যাবে। তারপরে পরে ঢুকিয়ে নেব। আর এখন একটু যাব ঝাড় দিতে, ঝাড় দিয়ে তারপরে সজনে ডাঁটা পাড়বো। কচি কচি সজনে ডাঁটাগুলো পাড়বো আজকে। মানে এমনিতে তো বুড়ি মানে একটু মোটা হয়ে গেলে ভালো লাগে না, কচিগুলো আমাদের বেশি খেতে ভালো লাগে। তো গাছে যখন আছে কচি কচি পেড়ে খেয়ে নেব, কারণ অনেক শুটি আছে কচি। তারপরে আরও বড় যখন হবে, অনেক বড় হয়ে যাবে, তো অনেক শুটি আছে, তাই পেড়ে নেব। তো এখন এই যে ঝাড়টা দিতে এলাম, ঝাড়টা দিয়ে নেব পুরো একদম। ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম। আর এই দিকটা কত জায়গাগুলো নোংরা হয়ে, যতক্ষণ না ঝাড় দিয়ে জায়গাগুলো দেখতে খুব খারাপ লাগে। আর ঝাড় দেওয়ার পরে খুব সুন্দর দেখায়, পরিষ্কার দেখায়। আর আজকে একটু ওই যে মাথায় স্নান করবো তো বৃহস্পতিবার, তো ওই জন্য সব কিছুই পরিষ্কার করে দেবে। একদম ড্রেন টেন পুরো ভরে আছে। ওই যে বাপের বাড়ি থেকে আসার পর থেকে পরিষ্কারই করাই হয়নি। আগে করেছিলাম একবার, আর এই করে গিয়েছিলাম। আর তারপরে এই যে মানে বাতাস দিচ্ছে, মেঘ করেছে, পুরো পাতা পড়ে ড্রেনটা ভরে গেছে। ওগুলো একদম সব পরিষ্কার করে তারপরে স্নান করব। সুটিগুলো পেড়ে নেব, তারপরে পরিষ্কার করবো। কাজগুলো ঘরের হয়ে গেছে। আর এই বিট্টু চলে এসছে আমার সঙ্গে। তো এগুলো কুড়িয়ে সব ফেলে দিয়ে আসবো, তারপরে সজনের সুটিগুলো পেড়ে নেব। সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই যে সজনে ডাঁটা পাড়বো, তো ওই জন্য উপরে চাপছি, চালের উপরে চেপে সজনে ডাঁটা পাড়বো। এই যে কত ডাঁটা, কি সুন্দর কচি কচি। আজ মিটিং করতে যেতে বলছি। হ্যাঁ যাবে বিকালে? হ্যাঁ ওয়া তো ঘরেই। ওর বড় মা যদি লেয় তো আমার ঘর পাঠাই দিবে। হ্যাঁ, অনেকগুলো সুটি পেড়ে নিলাম। এই যে পড়ে যাচ্ছে, এতগুলো সুটি পেড়েছি, পড়েই যাচ্ছে। এই যে আমাদের পুকুর পাড়টা একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে।
এই যে সজনে শুঁটিগুলো পেড়ে পুরো একদম ড্রেন টেন পরিষ্কার করে বাথরুম সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। পুরো 1 ঘন্টা লেগে গেছে পরিষ্কার করতে। আর এই মাত্র স্নান করলাম, এখন বাজে 10:30, অনেকটা দেরি হয়ে গেলো। ওই যে সব পরিষ্কার করলাম না, তো এবার পুজো করব। তো পুজো করে আর এই যে বাসনগুলো এখন ঢুকোতে এলাম। পুজো হয়ে গেছে, বাসনগুলো ঢুকিয়ে নেব, তারপরে মুড়ি খাওয়া দাওয়া করব। তো মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খেয়ে আর এই যে এখন বাঁধাকপি কাটছি, বাঁধাকপির তরকারি করব। তো এখন বাঁধাকপি খেতে অতটা ভালো লাগে না, তো এইটা কচি ভালো বাঁধাকপিটা ছিল টাটকা, ওই জন্য ভাবছি এখন 2-1 দিন ভালোই লাগবে, কারণ এখন শেষের দিকে তো নিরামিষ একটু বাঁধাকপির তরকারি করব। আর ওই কচি কচি যে শুঁটিগুলো আজ পেড়েছিলাম ওগুলো পোস্ত করব, দারুণ লাগে খেতে। তো বাঁধাকপিটা কেটে নিলাম, প্রেসার কুকার সেদ্ধ হয়ে গেছে। আর এখন এদিকে আমি বসিয়ে নিয়েছি, প্রেসার কুকার সেদ্ধটা করে নিয়েছিলাম, ততক্ষণে শুঁটিগুলো কেটে নিয়েছিলাম, তাকে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নেব। একটু আদা, জিরে, লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু গুঁড়ো করে নিয়েছিলাম, একটু শুকনো খোলায় ভেজে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে, এটা দিয়ে নিরামিষ তরকারি করলে দারুণ লাগে। সব কিছু মশলা একসঙ্গে ভেজে নিয়েছিলাম, তারপরে শিলে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, একটু সামান্য ঢাকা দেবো, তাহলেই হয়ে যাবে। এখন মটর নেই, মটর থাকলে ভালো হয়। তো এই রান্না হয়ে গেছে, এবার শুঁটি রান্নাটা করব। এই যে টমেটো আর আলু, কাঁচা টমেটো দিয়েছি 2টো, আর একটা পাকা টমেটো দিয়েছি, আর এই যে কচি কচি শুঁটিগুলো আর আলু দিয়ে এটা পোস্ত করব। এটা খেতে দারুণ লাগে। তো তেলটা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দিয়ে এখন ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়েছি। এটা এখন ভালো করে লাল লাল করে ভাজবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। পুরো জলটা শুকিয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ততক্ষণে পোস্তটা বেটে নেবে। এটা সেদ্ধ হবে, আমার পোস্তটা বাটা হবে। আর এই সজনে ডাঁটা কচি কচি, মানে পোস্ত করতে গেলে একদম এই কচি কচিই লাগবে, এগুলো খেতে দারুণ লাগে পোস্ত করলে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, সজনে ডাঁটা পোস্ত করেছি, বাঁধাকপির তরকারি, ডাল, তারপরে একটু শাকও করেছি, আর একটু ধনেপাতা চাটনিও করেছি, কুলের চাটনিও করেছি। ধনেপাতাটা আমি খাবো না, ওই জন্য কুলের করেছি। এই যে কুলের করেছি। তো সব রান্নাবান্না কমপ্লিট, খেয়ে দিয়ে এখন একটু যাব, ওই যে আমাদের মিটিং আছে গ্রুপে, সেখানে যাব। তা খাওয়া দাওয়া করে নিয়েছি। বিট্টু ঘুমিয়ে আছে, বিট্টুকে নিয়ে যায়নি, ও ঘুমিয়ে আছে, তাকে আমি চলে আসবো। এই যে সবাই যাচ্ছে, ওই যে 2টো দিদি যাচ্ছে, আর এই যে চলে এসছি, এখন দাঁড়িয়ে আছি। তো এখানে এখন তাড়াতাড়ির মধ্যেই যেতে হবে, কারণ বিট্টু ঘুমিয়ে আছে, কান্নাকাটি করবে। এই যে এদের বাড়িতেই আসি, এই যে মিটিং, সবাই মিলে মিটিং করা হয়ে গেছে, এবার ঘর যাব। এই যে ঘরে এসে মন্দিরটা, আমাদের হরি মন্দিরটা কত সুন্দর হয়েছে। পুরো তো ভালো করে দেখাতে পারলাম না, কারণ ওই যে অনেক লোকজন কাজ করছে, তো মন্দিরটা হয়ে গেছে, পরে দেখাবো। প্রতিষ্ঠা হবে এবার, নতুন করে মন্দিরটা হলো, হরি মন্দিরটার কী সুন্দর ডিজাইন হয়েছে পদ্ম ফুলের, ভালো করে তো দেখাতে পারলাম না, তো দেখাবো একদিন, যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন দেখাবো। এই বেশি দিন আর নেই, প্রতিষ্ঠা হবে 2-1 দিনের ভিতরেই। তো পেরিয়ে চলে এলাম, একটু সামান্য দেখালাম। আর এসে আমাদের বৃহস্পতিবার মানেই তো আলতা পরতে হয়, দিদির পরা হয়ে গেছে। আর এদিকে আমিও কাজগুলো যে ছিল সব কিছু কুটিয়ে নিলাম, বিট্টু উঠে গেছিলো, ওকে একটু কোলে নিলাম, ওকে ভুলিয়ে। আর আমি এদিকে থালা বাসনগুলো রাখলাম, উঠোনটা ঝাড় দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে আলতা পরছি, আলতাটা এখন পরে নেব, তারপরে সন্ধে দেব। এই যে আলতা পরা আমার হয়ে গেছে প্রায়, এবার সন্ধে দেব। তো এই যে সন্ধে হয়ে গেছে, কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, হাত পা ধুয়ে এসে কাপড় ছেড়ে নিয়েছি। এখন দুয়ারে জল দেবো, দুয়ারে জল দিয়ে তারপরে সন্ধে দেব। যে সব দুয়ারগুলোতে জল দিয়ে নেব। এবার ঘর থেকে প্রদীপটা নিয়ে আসি, প্রদীপটা নিয়ে এসে দেখিয়ে দেব। তো এই যে ঘরের দিকে দেখিয়ে এলাম, এখন তুলসী মন্দিরে দেখাবো, তারপরে বাইরের দিকে আমাদের অনেক দিকেই মানে সন্ধে দিতে হয়, মারুলিও দিতে হয়, অনেক জায়গাতে সন্ধেও দিতে হয়। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম, এখন বাইরের দিকে দেখিয়ে আসবো, তারপরে ঘরে রেখে শাক বাজাবো। সেকালে বিনা করে রোদ নারদ মুনি যুগলে প্রণাম করি, কহিলেন তিনি, হেরা মাতা মর্তপানে চাহি একবার।
হেনবাণী লক্ষ্মী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে পূর্ণ মুনিবরে অমা সমা নারী শ্রী যে পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মজে মহগর্তে লজ্জা দ্বিজত গুণ নারীর ভূষণ পরশুক লাগি তারা করিতেছে বর্জন স্বামীরে করয়ে হেলা না করে শোনন গৃহ ছাড়ি তথা তথা করয়ে গমন প্রতি গৃহ এইরূপ পাপে সন্ধ্যাকালে লয়ে বধিলত এত কহি লক্ষ্মীমাতা হইলা অদর্শন গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মী পূজন মা লক্ষ্মী কহিলা কথা পুনরাগমন বিদ্যা হইল শান্তিরূপেতন দৈবযোগে একদিন গুরু শুনো গুরুবারে বিদ্যা সে বধূগণ লক্ষ্মীব্রত করে সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধান। এই যে পাঁচালিটা পড়া হয়ে গেছে, এখন একটু প্রণাম করে পাঁচালিটা রেখে দিয়ে আসবো। তো একবার সন্ধে হয়ে গেছে, এবার বিদিশাকে পড়তে বসাবো, বিট্টুকে খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।